ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ 72 জন আওলাদে রাসূল কারবালার ময়দানে জান দিয়েছেন, ঈমান দেয় নাই। আমরা জান দিব, ঈমান দিব না। আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? হুসাইনি মুসলমান প্রত্যেকটা জান্নাতি। আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। হাসাইন হুসাইনের পক্ষে যারা থাকবে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আমরা নবী চাই কি চাই না? দোহা তুলে দেখান, চাই কি চাই না? নবীকে দেখলে আল্লাহকে দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআন আল্লাহ বলছি কি বলে নাই? জোরে বলেন, বলছি কি বলে নাই? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে, কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো ফায়দা নাই। আপনারা উসাইলের মুসলমান, এই এলাকার মুসলমান কোন দিকে সাজদা করেন? জোরে বলেন, সাজদা কাকে করেন? জোরে বলেন কাকে? সাজদার মালিককে। তো পশ্চিমে কেন? পশ্চিম তো সাজদার মালিক নয়, পূর্ব তো সাজদার মালিক নয়, উত্তর সাজদার মালিক নয়, দক্ষিণ সাজদার মালিক নয়, আসমান সাজদার মালিক নয়, জমিন সাজদার মালিক নয়, মসজিদ সাজদার মালিক নয়, মক্কার কাবা সাজদার মালিক নয়। সাজদার মালিক হচ্ছে একমাত্র, জোরে বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ। খুব মনোযোগ। সে আল্লাহ কি পূর্ব দিকে আছে না নাই? জোরে বলেন। উত্তর দিকে আছে না নাই? দক্ষিণ দিকে আছে না নাই? আছে। যদিও আছে, সাজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? পশ্চিম দিকে সাজদা দিতে হয় কেন? লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করেন, পশ্চিম দিকে সাজদা করেন, কোনো সওয়াব নাই। এখন সওয়াব পাবো কোথায়? সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পশ্চিম দিকে সাজদা দিতে হয় এই কারণে, পশ্চিম দিকে সাজদা দিতে হয় এই কারণে, এই প্যান্ডেলের ভিতর থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি চলে যাবে, মাটিটা ঘুরে আবার এই প্যান্ডেলের নিচে আসবে, ঠিক কিনা বলেন? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আমরা পশ্চিম দিকে সাজদা দেই এই কারণে, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর বডি আমার আল্লাহ তৈরি করেছেন হানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ঈমানে। ঈমান কি? রাসূল বলেন আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবীর ভালোবাসা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, উসাইল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমরা নবীর ভালোবাসা চাই। আমরা নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাই। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসে যাব, ঠিক কিনা বলেন? জান দিতে হলে দিব, ঈমান দিব না, ঠিক কিনা বলেন? জান গেলে জান পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। ইমাম হুসাইন জান দিয়েছে কারবালার মাঠে, ঈমান দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
নবী বলবে আল্লাহ 8 কোটি জান্নাত যদি তুমি দাও আমার উম্মত খুশি হবে না, আমার উম্মত রাজি হবে না। তুমি 8টা জান্নাত বানিয়েছো, এই জান্নাতে আমার উম্মত রাজি না। আমার উম্মত দেখতে চাই এক নজর তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, আমার নবীর উম্মতকে দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, আমার নবীর উম্মতকে দেখা দিবে। আমার নবীর উম্মত এক নজর তাকাবে আল্লাহর দিকে, এক নজর তাকাবে আল্লাহর দিকে। এই তাকানোতে লাখো লাখো বৎসর, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ কোনো খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, হাসরের মাঠ হবে কি হবে না? জোরে বলেন। হাসরের মাঠ হবে কি হবে না? মিজানের পাল্লা লটকাবে কি লটকাবে না? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। 50,000 বৎসর হাসরের মাঠে দাঁড়া করাইয়া রাখবে। মাথার মগজ গলে গলে 70 ঘাত পশ্চিমা সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই কই? হাসরের মাঠ তুমি কেন বানাবে? উসাইল গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম উপস্থিত নাই, ঘটনাস্থলে দেখে নাই। কোর্টে সাক্ষীর প্রয়োজন, জজ কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই। বান্দা প্রকাশ্যে করেছে যা, গোপনে করেছে যা, কেউ দেখে নাই, তুমি দেখেছো। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছো। গোপনে গোপনে কি সিদ্ধান্ত নিচ্ছে, কেউ বুঝে নাই, তুমি বুঝেছো। আল্লাহ তুমি সাক্ষী। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, আমার নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। যার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, ওই নবীর শান করিতে প্রমাণ। সাজাইব মাঠ লটকাইব মিজান, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বারবার কেন বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ? বারবার কেন বলছি? এখানে অনেক মুসলমান এসেছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার পড়েন নাই, কোনো ইবাদত করেন নাই। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। যুরকুন সুবহানাল্লাহ। নবীজির শান গাইলে ইবাদত হয়, ওলিদের শান গাইলে জীবনের গুনাহ মাফ হয়। যুরকুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, তাফসীরের নাম তাফসীরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল আক্কি বুরুজি, আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ কা ইয়া আইন চুয়াত। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আমার আল্লাহ লেখেন